আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের স্ট্যাট প্রো শিখাতে আসছি। যারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েন, মানে সিভিল 330 ল্যাব যেটা বলতে পারেন আপনারা, সেইটাই হচ্ছে এই কোর্সে শেখানো হয়। অ্যান্ড যেটা লেকচার 1 অ্যান্ড 2 আপনাদের হচ্ছে শেখানোর চেষ্টা করব। যেটা হচ্ছে লেকচার 1 অ্যান্ড 2 একসাথে দিচ্ছি কেন? লেকচার 1 এ তেমন কিছুই করানো হয় না, জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশন দেওয়া হয়। 2 তে কিছু শেখানো হয়, সেইটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে শেখাবো। যারা হচ্ছে ইট্যাব শিখতেছেন বা 335 ল্যাবটা করতেছেন, সেইটার ভিডিও আমার হচ্ছে চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। কম্পিউটার স্ক্রিনে আমরা চলে আসছি। তো হচ্ছে এটা হচ্ছে লেকচার 2, মানে লেকচার 1 এর জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়া হয়, কিভাবে কোন বাটন ইউজ করা হয় বা কোন টুল ইউজ করা হয় ওইটা। এন্ড আমরা করতে করতে টুলের ইউজ আমরা শিখে যাব, যার কারণে আমি লেকচার 1 এর তেমন কিছু দেখাইতেছি না। এন্ড দেখেন লেকচার 2 তে কি কি বলছে, যে এটা আমাদের ড্র করতে হবে। এন্ড যেখানে বিম সাইজ বলে দেওয়া আছে, ফ্রেম সাইজ বলে দেওয়া আছে, ম্যাটেরিয়াল সব কংক্রিট, ইউএফএল অ্যান্ড এফডিএলও দেওয়া আছে। অ্যান্ড ডেড লোড হচ্ছে সেলফ লোড, হচ্ছে ডেড লোড, অ্যান্ড লাইভ লোড হচ্ছে অ্যাপ্লাইড যতগুলো লোড হচ্ছে ওইগুলো সব হচ্ছে লাইভ লোড। তো এই সাপোর্ট রিয়াকশন, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড সব কিছু দেখাইতে বলছে। তো প্রথমে আপনি কি করবেন, স্ট্যাড ওপেন করবেন, ওপেন করলাম, করার পর নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পর ফাইল নেম। তো ফাইল নেম আমরা হচ্ছে একটা নতুন ফাইল করতেছি, তো ফাইল নেম যা ইচ্ছে তাই নিতে পারেন, দিতে পারেন আসিফুল, আমি আমার নাম দিয়ে দিলাম। হ্যাঁ, লোকেশন আমি আপনার সেট করে দিয়েছি, জব ইনফরমেশন, জব নেম, মানে কার জন্য কাজ করতেছেন। তো আমি দিলাম লেকচার 1 অ্যান্ড 2। হ্যাঁ, ক্লায়েন্ট নেম, জব নাম্বার, এই ক্ষেত্রে সময় আপনি প্রফেশনাল কাজ করবেন, ইঞ্জিনিয়ার, চেকার, অ্যাপ্রুভার, এই সব কিছু দিতে পারবেন। তো হয়ে গেছে। দেন এই যে দেখেন কার্সার কোথায়, ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, অলরেডি আমার একটা নাম আছে, এরকম এমন নাম আছে যার কারণে এমন হইতেছে না। তো এরকম ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো এখানে হচ্ছে কোনো কিছুই ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছুই নেই। জাস্ট এইগুলো টুলস আপনারা ইউজ করতে পারবেন। এদিকে জিওমেট্রি, ভিউ, সিলেক্ট, স্পেসিফিকেশন, লোডিং, অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অ্যান্ড ইউটিলিটিস, অ্যান্ড এইদিকে অনেক কিছু আছে, আমি জাস্ট করতে করতে বুঝে যাবেন। তো প্রথমে হচ্ছে কি আছে, কি আঁকতে হবে, প্রথমে এই জিনিসটা তো আঁকতে হবে। তো প্রথমে একটা আমাদের একটা যে কোনো সেন্টার পয়েন্ট তো নিতে হবে। অ্যান্ড স্ট্যাডে সেন্টার পয়েন্ট নিতে হলে কি করতে হয় সেটা আগে বলি। তো এরকম একটা সেন্টার পয়েন্ট মনে করেন আমি এ থেকে শুরু করবো। তো আমি যদি এ থেকে শুরু করতে চাই, তো মনে করেন যে আমি সেন্টার পয়েন্ট দিলাম, দেখেন এই দিকে ডান সাইডে কার্সার, নর্থসে। হ্যাঁ, এইদিকে নর্থসে মনে করেন যে এখানে একটা ক্লিক করবেন, বাম সাইডে, মানে আপনার মাউসের বাম সাইডে সিলেক্ট কার্সরে ক্লিক করে নর্থ কার্সরে ক্লিক করবেন। তো এরকম হয়ে যাবে। দেন নটস, নটস মানে পয়েন্ট, আমি যে পয়েন্টগুলো নিব, মানে দেখেন এইখানে হচ্ছে যদি আমি এটা ড্র করতে চাই, তাহলে এ তে একটা পয়েন্ট, বি তে একটা পয়েন্ট, সি তে পয়েন্ট, ডি তে পয়েন্ট, ই তে পয়েন্ট, এফ তে পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট দিতে হবে, এরকম এ তে পয়েন্ট, বি তে পয়েন্ট, সি তে পয়েন্ট, ডি তে পয়েন্ট, এগুলো তো পয়েন্ট দিতে হবে। তো পয়েন্ট দেওয়ার জন্য প্রথমে আমি একটা জিরো জিরো নিয়ে নিতেছি। জিরো জিরো কেন নেবো, যে এ পয়েন্টের জন্য আমি একটা জিরো জিরো নিয়ে নিতেছি। তো এখানে জিরো, এখানে জিরো, তো সবগুলো জিরো হয়ে গেছে। জিরো হয়ে গেছে, দেখেন এখানে নটস আইসা পড়ছে, দেখছেন এই যে একটা নটস, নট সিলেক্ট হয়ে যায় অ্যান্ড নটস আইসা গেছে। এখন আমার মনে করেন যে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত, 13 না? তো এ থেকে বি তে দূরত্ব 13, তাহলে এইটা তো আমার রাখতে হইব। তাহলে এটা কোন ডিরেকশন আপনারা দেখতে হইব, এটা ওয়াই ডিরেকশনে। দেখেন এটা হচ্ছে এক্স, ডান সাইডে এক্স, উপরে হচ্ছে ওয়াই। ওয়াই ডিরেকশনে কত গেছে, 13, এক্স ডিরেকশনে তো একও যায়নি। তো এই নিচে 2 নাম্বার দেখেন, এক্স ডিরেকশনে 0 0, ওয়াই ডিরেকশনে ওয়েট। এর আগে আপনাদের হচ্ছে একটা জিনিস সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে স্কেল। কি সিলেক্ট করতে হবে, ওকে, নট চলে যাওয়ার পর ওকে আপনাদের আগে স্কেল সিলেক্ট করতে হবে। তো স্কেলস আমার দিতে হবে ফিট অ্যান্ড হচ্ছে কিলো পাউন্ডে, কিলো পাউন্ড অ্যাপ্লাই। হ্যাঁ, দেন ফুট অ্যাপ্লাই, এটাকে করে নিতে হবে। ফিটে করে নিছি আমি, দেখেন। অ্যান্ড সবগুলা কিপ্ট অ্যান্ড ফিফট, কিলো পাউন্ড অ্যান্ড ফিটে আছে। তো দ্বিতীয়টা আমার কি আছে, জিরো অ্যান্ড কত দেখতে হবে আপনাদের, জিরো অ্যান্ড আছে কত, 13 বা 13, 13 আছে না? তো আমি 13-এ ক্লিক করলাম, এখানে ওয়াই ডিরেকশনে 13। হ্যাঁ, দেখেন 13, তো এই যে উপরে একটা নট এসে বসছে, দেখছেন? এই নটটা আমি নিতে চাইছিলাম। এখন এই নটটা তো কানেক্ট করতে হবে। তো কানেক্ট করতে হলে আমি আইসে যেমন হচ্ছে এবার নটস তো আমি তো এবার নট নিব না, এবার নিব কি, সিলেক্ট কার্সর, নট কার্সর। হ্যাঁ, নট কার্সর, ভীম কার্সর। হ্যাঁ, এবার নিব হচ্ছে ভীম কার্সর। তো আমি অ্যাড ভীম, এটা একটা অপশন আছে, অ্যাড ভীমে ক্লিক করার পর এই পয়েন্টটা এখানে নিব, এই পয়েন্টটা এখানে নেব।
তো আমার বিম আইসে গেছে, এই লম্বা লাইনটা এসে গেছে। দেখেন এই লাইনটা আমি আঁকতে চাইছিলাম, এই লম্বা লাইনটা এসে গেছে। দেন আমার আরও এরকম নটস বানাইতে হবে। তো আমি আবার এখানে ক্লিক করে সিলেক্ট কার্সর, নট কার্সর, তো আমি নটসে চলে গেছি। এখন আপনি দেখেন এই পয়েন্টটা কততে আছে, এ থেকে 10 মিটার দূরে, অ্যান্ড এ থেকে কয় মিটার দূরে, সি। দেখেন তো কত মিটার দূরে আছে ভাই, এটা আছে হচ্ছে 12 আর 13 কত, 25। মানে এ থেকে 25 ওয়াইয়ের দিকে আছে, অ্যান্ড 10 আছে কি এর দিকে, সি এর দিকে। মানে এক্স এ 10 অ্যান্ড ওয়াই এ 25। তাহলে আমি এখানে দিতে পারি কি, এক্স এ 10 ওয়াই এ 25। জেড ডিরেকশন আছে না, দেখেন এটা এসে গেছে। তারপরটা কত আছে, ডি 27 অ্যান্ড 25, এক্স এ 27 অ্যান্ড ওয়াই 25। দেখেন 25 এসে গেছে। এটা কত আছে, ই এক্স এ কত দেখেন 10 আর 17 27, এখানে আছে 15 ফিট 6 ইঞ্চি। কত আছে, 15 ফিট 6 ইঞ্চি। এটাকে তো আমার কনভার্ট করতে হবে ফিটে। তাহলে মনে করেন এখানে হচ্ছে 15 ফিটে আছে, তাহলে 10 আর 15 25, 25 আর 17 কত, 42.5 হয়। 6 ইঞ্চির আমরা ফিটে কনভার্ট করছি। তাহলে কত হইব, এক্স এ 42.5 আর ওয়াই এ কত 13। এই যে বি এর সোজাসুজি না 13 আর 42.5, ওয়াই এ কত 13 আর এখানে 42.5। তো ওয়াই পর্যন্ত চলে আসছে, কিন্তু এটা কেমন জানি দেখাই দিচ্ছে, মানে এটার মতো হইতেছে না। তো এখন আমি যেমন হচ্ছে ভিউতে, মেবি আমার ভিউটা ঠিক করা নেই। তো ভিউতে ঠিক করলে আপনি হচ্ছে ঘুরায় এগুলো দেখতে পারবেন। তো ভিউতে চলে গেলাম, ভিউতে চলে দেখেন এটা একমতো। দেখেন এটা হচ্ছে সোজা লাইন দেখাচ্ছে, মেবি জেড ডিরেকশন। এটা ভালো দেখাচ্ছে না, এটা কি কোন ডাইরেকশন দেখছেন, আমার মেবি এই ডিরেকশনে ছিল, বা এই ডিরেকশনে ছিল, বা এই ডিরেকশনে ছিল, এই ডিরেকশনে ছিল, যে জন্য হচ্ছে অন্য ডিরেকশনে ছিল, যার জন্য ভালো দেখা যাচ্ছিল না। তো এই এলিভেশন ভিউতে আসলে আমার আসল ভিউটা দেখা যাবে, বুঝতে পারছেন যে ভিউ ঠিক না কিনা। তো এই যে এখানে মাঝখানে দেখেন ভিউতে আসার পর এই যে এইটাতে ক্লিক করলে আপনি ভিউটা দেখতে পারবেন। তারপরে ই কোন, এফ কোন বিন্দুতে আছে, এটা আছে 42.5, হ্যাঁ এক্স এ আছে 42.5 অ্যান্ড ওয়াইতে 0। এক্স এ 42.5, ওয়াইতে কত 0 আমার আইসা পড়ছে বিন্দুটা। তো এটা তো আঁকা শেষ। এখন আমি কার্সারটা কি করতে হইব, নোট কার্সার আছে আমার, কি করতে হইব, বিম কার্সারে যাইতে হইব। তারপর যাইতে হইব কই, জিওমেট্রি, যাওয়ার পর অ্যাড বিম। আমি সবগুলো বিম হচ্ছে কানেক্ট করে দেবো, কেলে কানেক্ট করা আছে। এই পর্যন্ত তো কমপ্লিট করে ফেলছেন। তারপর হচ্ছে আমাদের উপরের পার্টটা আঁকতে হবে। দেখেন এই বিমটা আঁকতে হবে, এটা তো ছিল ফ্রেম, এখন তো আমাদের হচ্ছে এই বিমটা আঁকতে হবে। তো বিমটা যদি দেখেন এ থেকে দূরত্ব হয়ে রয়েছে হচ্ছে ভালোই 37 ফিট, অ্যান্ড যদি বি থেকে দেখেন তাহলে 24 ফিট। তাহলে যদি আমি বি নটটাকে যদি সিলেক্ট করি, তো এদিকে আমি হচ্ছে এদিকে কার্সারে ক্লিক করবেন, সিলেক্ট কার্সর, নট কার্সর, দেন এই কার্সারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এবার হচ্ছে দূরে একটা নট রাখবো। তো এই নটটা আঁকতে হইলে মনে করেন আমি একটা টুল নিলাম, এই যে এই টুল, ট্রানজিশনাল টুল নিলাম, ওয়াই ডিরেকশনে, হ্যাঁ নাম্বার অফ স্পেসিং একটা, হ্যাঁ নাম্বার অফ স্পেসিং একটা, আর এদিকে স্পেসিং কত 24, বি থেকে 24 না, দেখেন কই গেল, দেখেন বি থেকে 24 ফিট দূরে। তো বি থেকে ওয়াই ডিরেকশনে তো 24 ফিট, হ্যাঁ তারপরে হচ্ছে ওকে করে দিলাম। দেখেন 24 ফিট দূরে চলে গেছে, 24 ফিট তো চলে গেছে না। এখন এইটার সাইডে আরও কয়টা পয়েন্ট আছে সেটা দেখতে হবে। দেখেন এ তো একটা পয়েন্ট আঁকছি, বি, সি এবং ডি, আরও 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্ট আঁকতে হবে। তো আরেকটা আবার নট সিলেক্ট করলাম, আবার এই ট্রানজিশনাল টুল, এটা দিয়ে হচ্ছে নটগুলা সিলেক্ট করা যায়, লাইন সহ আঁকা যায়। তো দিলাম আবার। তো আমি এবার তো এক্স ডিরেকশনে, দেখেন এবার এক্স ডিরেকশন না, এবার পুরোটা এক্স ডিরেকশন, বি, সি এবং ডি, 10, 17 এবং 15.5। কেননা এখানে হচ্ছে 15 ফিট 6 ইঞ্চি আছে, কিন্তু আমরা হচ্ছে ফিটে করতেছি, তাহলে 6 ইঞ্চিরে যদি আমি ফিটে কনভার্ট করি তাহলে 0.5 হয়। তাহলে 10, 17, 15.5। তাহলে ট্রানজিশনাল টুল এক্স ডিরেকশনে নাম্বার অফ স্টেপ কত, 3টা, সরি 3টা। তো প্রথম স্পেসিং কত 10, তারপরটা কত 17, তারপরটা কত
17, তারপরটা কত 15.5, 15.5। লিঙ্ক স্টেপ, এই লিঙ্ক স্টেপটা দিয়ে দিলে ডাইরেক্ট লাইন সহ হয়ে যাবে। আমি তো এরকম ধরে ধরে ভীমের লাইনগুলো দিতে হয়েছে, এই সেই ভীমের লাইনগুলো আর দিতে হবে না। তো লিঙ্ক স্টেপ করে দিলাম। তো ওকে, দেখেন সোজাসুজি লাইনও হয়ে গেছে। বুঝতে পারছেন? একদম সোজা। না বুঝতে পারলে আমাকে হচ্ছে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এই কিছু করা শেষ, নট করা শেষ, নট পর্যন্ত করা শেষ। তো আমাদের আঁকা তো হলো, ড্র তো হলো, এবার তো হচ্ছে ডিফাইন করতে হবে কী কী প্রপার্টিস হবে এটার মধ্যে, কত লোড হবে, এগুলো তো আঁকতে হবে। তো দেখেন এটাতে কী কী লোড আছে, এটাতে কী আছে। তো আগে আমি ডিফাইন প্রপার্টিস করি। তো আমি ডিফাইনে চলে যাব, এদিকে আছে দেখেন প্রপার্টিস, কিসে চলে যাব, প্রপার্টিস। হ্যাঁ, প্রপার্টিসে চলে গেলাম। প্রপার্টিসে চলে যাওয়ার পর আলাদা এই পাশে ডান পাশে একটা নতুন হচ্ছে একটা উইজার্ড আইসা পড়ছে। এই উইজার্ডেই হচ্ছে সব কিছু করতে হইব। এখন তারপর আমি দিব হচ্ছে এই যে ডিফাইনটা ক্লিক করা আছে না, ডিফাইনে ক্লিক করলাম। তো আমার সেকশনটা কি রেক্টেঙ্গেলার না, এখানে বলে দিচ্ছে দেখেন ফ্রেম সাইজ কংক্রিট অল, লাইভ লোড আছে, ডেড লোড আছে, বিম সাইজ অ্যান্ড ফ্রেম সাইজ। ফ্রেম সাইজ একটা, বিম সাইজ আলাদা। বিম সাইজের বেজ হইল 12 অ্যান্ড উইথ হইল বা হচ্ছে লম্বা বা উইথ বা ডেপথ হচ্ছে 12 ইঞ্চি আর 15 ইঞ্চি। এটা দেওয়া শিখেতে ফিটে। তো এদিকে রেক্টেঙ্গেল আছে না, রেক্টেঙ্গেলে ক্লিক করলাম। কত এইদিকে ডেপথ ওয়াইডি, ওয়াইডি কত, বিম সাইজ 15, এখানে 15 যদি করি 15 1.25, যদি ফিটে কনভার্ট করি 1.25, আর দেওয়া আছে কত 12, তাহলে 12 করলে কত 1 ফিট হয়, কারণ এগুলো ফিটে দেওয়া আছে। বুঝতে পারছেন? আর ম্যাটেরিয়াল কি কংক্রিট, অ্যাডে ক্লিক করে দিন। তো একটা জিনিস অ্যাড হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা একটা জিনিস অ্যাড করতে হইব, এবার তো ফ্রেমটা অ্যাড করতে হইব না, ফ্রেমটাও তো রেক্টেঙ্গুলার, কিন্তু এটার সব কিছু তো আলাদা। 12 অ্যান্ড 12, তাহলে দুইটাই হবে 1 ফিট 1 ফিট, মানে 12 ইঞ্চি 12 ইঞ্চি ছিল, এটাও কংক্রিট। আরেকটা দিলাম রেক্টেঙ্গুলার, ক্লোজ করে দিলাম। বুঝতে পারছেন এই পর্যন্ত? এখন তো আমাদের অ্যাসাইন করতে হবে, আমার ফ্রেম স্ট্রাকচারটা অ্যাসাইন করতে হবে। তো আমি তো আগে ক্রিয়েট করে নিছি। তো এইদিকে হচ্ছে দেখেন 12x15, এটা ছিল কোন ফ্রেমের, এই বিমের। বিমটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম। তারপরে অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, মানে যেই সিলেক্টেড বিমটা আছে সেইটা অ্যাসাইন করব। অ্যাসাইন করে দিলাম, দেখেন অ্যাসাইন হয়ে গেছে। এইটা আপনারা কীভাবে দেখতে পারবেন, এরপর চলে যাবেন ভিউতে। ভিউতে চলার পর 3D রেন্ডারিং ক্লিক করবেন। দেখেন দেখছেন এই বিমটা কত পুরুত্ব ছিল, মানে ফ্রেমটা কত মোটা বানাইছি আমি। বুঝতে পারছেন? দেখেন অ্যাসাইন মানে 3Dতে আমি দেখতে পাইতেছি যে এই বিমটা এমন মোটা হবে। দেখছেন? এইটা ভেবে হচ্ছে আমি অ্যাসাইন করলাম, কিন্তু নিচেটা দেখা যাইতেছে না, কারণ আমি নিচেটা সিলেক্ট করি নাই, মানে আমি নিচেরটাতে কোনো ফ্রেম দেই নাই এখনও। তো আমার নিচেটা তো ফ্রেম দিতে হবে। তো আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট, এটা ছিল 12x12, 12x12 পাওয়ার পুরোটা সিলেক্ট করতে হবে ধরে মাউস কার্সার, দেন 12x12 অ্যাসাইন টু সিলেক্টেড বিমস দিয়ে দিলাম। অ্যাসাইন, এটা অ্যাসাইন হয়ে গেছে। এখন তো আমার দেখতে হবে, তাহলে 3D রেন্ডারিং দেখেন, দেখতে পাইছেন? এটা ক্লোজ করে দিলাম, এ দেখেন, দেখছেন? মানে এটা আমার হয়ে গেছে, যেমন চাইছে তেমন হয়ে গেছে। মানে এটা হচ্ছে বিমটা আর ফ্রেমটা যেমন হবে তেমন রেন্ডারিংয়ের মাধ্যমে আমি দেখাইলাম। বুঝতে পারছেন? এখন আমাদের কাজ হচ্ছে সাপোর্টগুলো বসানো। তো সাপোর্টগুলো বসানোর জন্য কী কী করতে হবে? তো দেখেন এদিকে কোন কোন সাপোর্ট আছে, এখানে রোলার, এখানে পিন, এদিকে ফিক্সড, এদিকে ক্যান্টিলিভার, এদিকে ফিক্সড, এদিকে ফিক্সড। এই ফিক্সড সাপোর্টগুলো তো বসাইতে হবে। তো বসানোর জন্য আমরা চলে যাব কোথায়, দেখেন এই উপরে টাক্স বার বা টুল বক্স দা যাই বলেন আপনারা, টাক্স বার বলতে পারেন, আমি তো টাক্স বার বলি। তো এদিকে সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে এদিকে একটা উইজার্ড আসবে আলাদা, এরকম ফ্রেমটাও দেখা যাবে। তো আমাদের সাপোর্ট কীভাবে বসাবো, এদিকে প্রথমে আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েটে করার পর ফিক্সড, দেখেন এটা ফিক্সড দেওয়াই আছে। তো একটা ফিক্স সাপোর্ট বানাইলাম, দেখছেন ফিক্স সাপোর্ট বানাইছি। এখানে একটা ফিক্স করে কি লাগবে, এখানে একটা ফিক্স লাগবে, এখানে একটা ফিক্স লাগবে, এখানে একটা ফিক্স লাগবে, 3 জায়গায় 3টা ফিক্স বানাই নিছি। এবার বানাইতে হবে কি পিন সাপোর্ট, কি পিন আর রোলার। তো আরেকটা বানাই, ক্রিয়েট, আমাদের কি পিন, এই যে পিনটা বানাইলাম, দেখছেন পিনে এটা অ্যাড একটা পিন সাপোর্ট হয়ে গেলো, যেটা সাপোর্ট 2 and 3। একটা আছে নো সাপোর্ট সবসময় করাই থাকে, কেননা আপনি একটা ভুলে সাপোর্ট দিয়ে দিলে যেন পরে নো সাপোর্ট দিতে পারেন।
এইবার আমাদের হচ্ছে এই রোলার সাপোর্টটা বানাইতে হবে। ফিক্স অ্যান্ড পিন কিন্তু দেওয়াই থাকে, কিন্তু রোলার সাপোর্ট দেওয়া থাকে না। তো রোলার সাপোর্টটা বানাই দেখেন শুধু জাস্ট ওয়াই ডিরেকশন এটা রিলিজ করা, যার কারণে আমি জাস্ট ওয়াই ডিরেকশনে রিলিজ করে এটা বানাবো। তো ক্রিয়েটে ক্লিক করব, এনহ্যান্স বার্ড, ওয়াই ডিরেকশনে রিলিজ থাকবে আর সব জায়গায় ক্লোজ করা থাকবে। তো এগুলো সবগুলো সিলেক্ট করে অ্যাডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তো এইখানে ছিল ফিক্সড অ্যান্ড এইখানে ছিল ফিক্সড, এই দুইটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফিক্সডে চলে গেলাম, হ্যাঁ, আবার সিলেক্ট করলাম, ফিক্স সিলেক্ট করে এটা সিলেক্ট করার পর অ্যাসাইন টু সিলেক্টেড নোটস, অ্যাসাইন, তারপর ইয়েস দিলে এটা ফিক্সড হয়ে গেল। এটাও ছিল ফিক্সড। তারপরে আবার দিলাম অ্যাসাইন টু সিলেক্টেড নোটস, অ্যাসাইন। তারপরটা কি সাপোর্ট ছিল? তারপরটা ছিল পিন সাপোর্ট। তো আমি আবার পিন সাপোর্ট সিলেক্ট করলাম, করার পর এটা সিলেক্ট করলাম, দেন অ্যাসাইন টু সিলেক্টেড নোটস, অ্যাসাইন। তারপরটা কি ছিল? এখানে আমাদের পিন সাপোর্ট। তো পিন সাপোর্টে সিলেক্ট করলাম, এই নোটসটা সিলেক্ট করলাম, অ্যাসাইন টু সিলেক্টেড নোটস, অ্যাসাইন। হ্যাঁ, হয়ে গেল। তারপর লাস্টেটা কি ছিল? লাস্টে কোনো সাপোর্টই ছিল না। হ্যাঁ, তো আমাদের সাপোর্ট দেওয়া শেষ, তারপর আমাদের প্রপার্টি সিলেক্ট করা শেষ, সব কিছু করা শেষ। এখন আমাদের লোডসগুলো দিতে হবে। কি দিতে হবে? লোড অ্যান্ড ডেফিনেশনস। তো লোড অ্যান্ড ডেফিনেশন দেওয়ার জন্য আমাদের লোড কেস ডিটেলসে যেতে হবে। তো আমি চলে যাব হচ্ছে লোডিংস, এইরকম একটা হচ্ছে আলাদা আবার একটা উইজার্ড আসবে অ্যান্ড এরকমই দেখাবে আপনাদের এখানে। তো আমাদের লোড তো দিতে হবে। তো এইদিকে ডেড লোডও রয়েছে, অলসো রয়েছে লাইভ লোড। লাইভ লোড হচ্ছে যে লোডগুলো হচ্ছে দেখা যাইতেছিল আমার এখানে যে লোডগুলো দেখা যাইতেছে সেগুলো লাইভ লোড, অ্যান্ড স্ট্রাকচারে যে একটা লোড রয়েছে সেলফ লোড, সেইটাই হচ্ছে ডেড লোড। তো সেই জিনিসগুলো আমার দিয়ে দিতে হবে। তো এইখানে দেওয়াই আছে সব কিছু, দেখেন ডেড লোড অ্যান্ড লাইভ লোড দুইটাই দিতে হবে। তো আমাদের ডেড লোড দেওয়ার জন্য কি করতে হবে? যাইতে হবে হচ্ছে আমাদের লোড কেস ডিটেলস। লোড কেস ডিটেলসে ক্লিক করবো, দেখেন আমি কই ক্লিক করছি, লোড কেসেস ডিটেলস। ক্লিক করার পর আমাদের যেতে হবে অ্যাডে। তো অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পর আমাদের দিতে হবে লোড টাইপ। লোড টাইপ কি? লোড টাইপ হচ্ছে আমাদের ডেড লোড। ডেড লোড মানে কি? আমাদের সব জায়গায় হচ্ছে ডেড লোড, পুরো ফ্রেম স্ট্রাকচার, হ্যাঁ, ডেড লোড। অ্যান্ড আরও কি সিলেক্ট করতে হবে? অথবা ডিএল দিয়েও আপনারা সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট ডেড লোড সিলেক্ট করে দিছি। টাইটেল দিতে পারেন হচ্ছে ডিএল, তো আমি টাইটেল দিয়ে দিলাম হচ্ছে ডিএল, হ্যাঁ, ডিএল দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে তারপর অ্যাড হয়ে যাবে, দেখেন অ্যাড হয়ে গেছে। এখন তো আমার একটা লাইভ লোড দিতে হবে, লাইভ লোডও আছে, লাইভ লোড তো সিলেক্ট করতে হবে। লাইট সিলেক্ট করলাম, এখানে দিয়ে দিলাম এল লাইট লোড। আবার লাইভ লোড দিয়ে দিলাম, অ্যাড। ডেড লোড অ্যান্ড লাইভ লোড হয়ে গেছে। আবার যদি হচ্ছে ক্লিক করেন হচ্ছে আমাদের ডেড লোডে, দেখেন ডেড লোডে ক্লিক করলে আর একটা অপশন আসবে, মানে যে এই ডেড লোডে যদি ক্লিক করেন আর একটা অপশন বা একটা উইজার্ড চলে আসবে। তখন আপনি কি করবেন? কি করবেন? দেখেন আর একটা অপশন আছে সেলফ ওয়েট লোড, মানে আমার তো এটা সেলফ ওয়েট, অ্যান্ড এটা বলছে যে হচ্ছে ওয়াই ডিরেকশনে -1 ফ্যাক্টর, অ্যান্ড যা আছে তাই থাকবে, ফ্যাক্টর -1। এখানে আপনি ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলেন, অ্যাডে ক্লিক করার পর তারপরে সবগুলাতেই তো আমার আছে, মানে লোডগুলো তো অ্যাপ্লাই করতে হবে। এই পুরাটার মধ্যেই তো সেলফ লোড আছে, তাহলে এই সেলফ লোডে সিলেক্ট করে, হ্যাঁ, এটা সিলেক্ট করে দেবেন হচ্ছে অ্যাসাইন টু ভিউ, মানে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাসাইন টু ভিউ দিয়ে অ্যাসাইন করে দিলেই এটাতে সবগুলাতে আমাদের ডেড লোড আইসা পড়ছে। এবার তো আমাদের লাইভ লোডগুলো দিতে হবে। তো লাইভ লোডগুলো দেওয়ার ক্ষেত্রে দেখেন অনেক লাইভ লোড রয়েছে, সেইগুলো একটা একটা করে দিতে হবে। তো আমাদের লাইভ লোডটা তো বানাইতে হবে। তো লাইভ লোডে ক্লিক করলাম, তারপর অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পর এটা কি লোড? আমাদের মেম্বার লোড না? হ্যাঁ, মেম্বার লোড। তো মেম্বার লোডে ক্লিক করলাম, এইটা ইউনিফর্ম লোড, হ্যাঁ ইউনিফর্ম লোড। তারপর ইউনিফর্ম লোডেও ক্লিক করলাম, এটা গ্লোবাল ওয়াই ডিরেকশন আছে, হ্যাঁ, কিন্তু নিচের দিকে পড়তেছে, অ্যান্ড নিচের দিকে পড়তেছে না, দেখেন নিচের দিকে পড়লে ওটা মাইনাস হবে। তো -8 দিয়ে দিব, এখানে কি দেবো? ওয়েট -8, হ্যাঁ। এখন হচ্ছে ডিরেকশন কত? এদিকে শুরু হয়েছে 0 থেকেও 8 কিপ ফিট, আর এদিকে 6 পর্যন্ত 8 কিপ পার ফিট। এদিকে দেওয়া আছে D1 D2, আমি দেখাই আপনাদের। D1 হচ্ছে শুরুতে, মানে লোডের শুরুতে D1, আর লাস্ট মাথা হচ্ছে D2। তো D1 কত হবে? 0, অ্যান্ড D2 কত হবে? 10। এ দেখেন 10 না, সরি 6, তাহলে 6 আর 10, 6, 0 অ্যান্ড 6,
তো আমি 6 পর্যন্ত দিয়ে দিছি, কিন্তু এখানে তো D3 নাই, এই জন্য D3 দিয়েছে। অ্যাডে ক্লিক করলাম, আমার লোড অ্যাড হয়ে গেছে। এই লোডটা তো আমার দিতে হইব। তারপরে আমি মেম্বারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই লোডটা সিলেক্ট করলাম। অ্যাসাইন টু কার্সার টু অ্যাসাইন না, আমি দিব অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন। ওকে, তো আমার লোডটা পড়ে গেছে, দেখছেন লোডটা পড়ছে না? ওকে, আমাদের এরপর হচ্ছে পয়েন্ট লোডটা বসাইতে হবে। দেখতে পাচ্ছেন একটা এখানে পয়েন্ট লোড 50 কিপ্ট, অ্যান্ড এটা বি থেকে সির মধ্যে আছে, যেটার ডিস্টেন্স হচ্ছে 11। কত? 11। তো এই লোডটা তো আগে বানাইতে হইব। তো লোডটা বানানোর জন্য আমি আবার এই যে লাইভ লোডে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাডে ক্লিক করার পর আমাদের কি লোড? মেম্বার লোড। এটা কি? কংক্রিট ফোর্স, একটা পয়েন্ট লোড। তো এই পয়েন্ট লোডটা কত? 50, নিচের দিকে পড়তেছে। তাহলে কি দেবো? -50, -50, অ্যান্ড গ্লোবাল ওয়াই ডিরেকশনে পড়তেছে, কেননা নিচের দিকে পড়তেছে, বা লোকাল ওয়াই, মানে লোকাল ওয়াইয়ের মতো। তাহলে D1 কত? D1 হচ্ছে পয়েন্ট কোন জায়গায় পড়তেছে। হ্যাঁ, D1 আমি দিয়ে দিব। কত D1 দেখেন, এইখান থেকে এখানে দূরত্ব কত? 11 ফিট। তো এটা দিয়ে দিলাম 11। আর এটা কত? D2 হচ্ছে 0। তো দিয়ে দিলাম অ্যাড। এই লোডটা তো এখন আমার বসাইতে হবে, এই লোডটা বসাইতে হবে এখন আমার। তো এই মেম্বারটা সিলেক্ট করলাম, এই লোডটা দিলাম, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন। দেখেন এটা এখানে পড়ে গেছে, এই লোডটাও দেওয়া শেষ। তো এইখানে লোডটা দেখতে পাইতেছেন, এটা কিন্তু ট্রাপিজিওডাল। ট্রাপিজিওডাল না, তার কারণে আমার ট্রাপিজিওডাল সিলেক্ট করতে হবে। তো আমি চলে যাবো লাইভ লোড, অ্যাড, তারপর যাবো কি? যাবো হচ্ছে মেম্বার লোড, তারপরে কি? ট্রাপিজিওডাল। ট্রাপিজিওডাল না, তো ওয়েট কোন জায়গায় কত পড়তেছে সেইটা আগে সিলেক্ট করতে হবে। তো দেখেন এখানে পড়তেছে 0 না, কত? 3 ফিট 6 ইঞ্চিতে 0। D1 কত? 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 3.5, মানে 3.5 মানে হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, মানে ফিটে নিয়ে নিছি আমি। কত? 0 পড়তেছে এখানে। আর D2 কত? D2 মানে লাস্ট মাথা, একদম লাস্ট মাথা হচ্ছে কত? এইটা, যেটা হচ্ছে পুরাটা কত আমাদের, এই সি থেকে ডি পর্যন্ত 15 ফিট 6 ইঞ্চি, তাহলে 15.5, 15.5। আমি ইঞ্চি থেকে হচ্ছে ডাইরেক্ট ফিটে নিয়ে নিয়েছি, এটা আপনারা কনভার্ট করে নেবেন, আপনারা এটা পারবেন, 1 সেকেন্ডের ব্যাপার। লোড কত? 10, এখানে দিয়ে দিলাম 10, -10 হবে, -10। কেন -10 দিলাম? নিচের দিকে পড়তেছে, গ্লোবাল ওয়াই ডিরেকশনে, মানে আমরা ওয়াই ডিরেকশনেই পড়তেছে। ওকে দিয়া ক্লোজ করে দিলাম। দেন এটা তো আমার সিলেক্ট করতে হবে, এই বিমটা সিলেক্ট করলাম, এটা করলাম অ্যাসাইন টু সিলেক্টেড বিমে দিবেন, অ্যাসাইন হয়ে গেছে। ডিস্ট্রিবিউশন লোডটা পেয়ে গেছি আমরা। সেমভাবে এই মেম্বারের সব হচ্ছে লোডগুলো আমি বসাই। এবার দেখেন সি আর ডিতে 10 ফিট পরে 40, সি আর ডিতে 10 ফিট পরে 40। তো আরেকটা আমি বানাই লোড। হ্যাঁ, অ্যাড মেম্বার লোড, কি লোড পড়তেছে এটা? ফোর্সের পর 10 ফিট পর গ্লোবাল ওয়াই ডিরেকশনে পড়তেছে 40 না? হ্যাঁ 40। তাহলে মাইনাস কেন হচ্ছে? নিচের দিকে পড়তেছে, -40। অ্যান্ড D1 কত? 10 ফিট। হ্যাঁ 10 ফিট, D1 হচ্ছে 10, আর D2 তো 0 গ্লোবাল ওয়াই ডিরেকশনে। ওকে দিয়ে দিলাম। এইভাবে সবগুলো আমরা বানাই নিব। এখন দেখেন এই লোডটা কিন্তু এক্স এও পড়তেছে না, ওয়াই এ পড়তেছে না, মানে দেখেন এই দুইটাতেও এটা কিন্তু ডাইরেক্ট এক্স, মানে এক্স এর উপর পড়তেছে, মানে গ্লোবাল ওয়াই ডিরেকশনে। কিন্তু এইটা আর এইটা কিন্তু পড়তেছে না, এটা আমরা দেখবো কেমনে কোন ডিরেকশনে পড়তেছে। যার কারণে আমাদের হচ্ছে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, তারপর চলে যাবেন লেভেলসে যাওয়ার পর এই যে বিম ওরিয়েন্টেশনে অ্যাপ্লাই দিবেন। দেখেন অ্যাপ্লাই দেওয়ার পর সবগুলো দেখাই দিব। ওকে, এখন এখানে কোনটা গ্লোবাল এক্স, লোকাল ওয়াই, কোনটা কি এটা হচ্ছে বুঝতে পারবেন। এই রেডটা হচ্ছে ওয়াই আর ব্লুটা হচ্ছে এক্স, বুঝতে পারছেন? রেডটা ওয়াই, কি রেডটা হচ্ছে ওয়াই, ব্লুটা এক্স। অ্যান্ড আরেকটা আছে জেড, যেটা হচ্ছে আপনি যদি ভিউতে চলে যান, আমরা ভিউতে চলে গেলাম, ভিউতে গেলে আরেকটা কালার দেখতে পাবেন, দাঁড়ান, এই যে একটা গ্রিন দেখতে পাইতেছেন না, এটা হচ্ছে জেড ডিরেকশন। ওকে, আমরা এলিভেশন ভিউতে চলে আসছি। যাই হোক, এখন আমরা এইগুলা দেখাবো। এই মেম্বারে পড়তেছে মানে ওয়াই ডিরেকশনে, লোকাল ওয়াইতে পড়তেছে, এইদিকে পড়তেছে, কিন্তু লোকাল ওয়াই আসলে যাইতেছে কোন দিক?
বাইরের দিকে কিন্তু পড়তেছে ভিতরের দিকে, এজন্য হচ্ছে এই লোডটা সবসময় মাইনাস হবে। তো এটা কিভাবে দিব, আবার যাব লাইভ লোড, লাইভ লোডে যাওয়ার পর অ্যাডে ক্লিক করার পর আমাদের কি লোড, পয়েন্ট লোড। তো পয়েন্ট লোডের ক্ষেত্রে হচ্ছে মেম্বার লোড, কনসেন্ট্রেটেড ফোর্স, লোকাল ওয়াইতে পড়তেছে লোড কত, লোড হচ্ছে -25, কেননা উল্টা লোকালের ওয়াই -25, D1 কত 4 ফিট 6 ইঞ্চি মানে 4.5, কিন্তু D2 কত, D2 তো নাই এখানে, D2 তো হচ্ছে শুরুর থেকে দেওয়া হয়। তো লোকাল ওয়াইতে পড়তেছে অ্যাড হয়েছে, হ্যাঁ অ্যাড হয়ে গেছে। তারপর আরেকটা কি লোড পড়তেছে, সবগুলো লোড আগে বানায় নেই। তারপর এটা কি লিখতে পড়তেছে, গ্লোবাল ওয়াইতে 10 কিপ পার ফিট পড়তেছে, গ্লোবাল ওয়াই 10 কিপ পার ফিট। হ্যাঁ কি পড়তেছে, গ্লোবাল ওয়াই, তার একটা বানাই। এটা কি পড়তেছে ইউনিফর্ম ফোর্স, ইউনিফর্ম না, তো পড়তেছে কি গ্লোবাল ওয়াইতে, হ্যাঁ গ্লোবাল ওয়াই। D1 কত, D1 শুরু হয়েছে কত থেকে, 6 ফিট, D1 6 ফিট, D2 শেষ করছে কত, টোটালটা কত, শুরু হয়েছে 6 ফিটে আর শেষ হয়েছে 6 ফিট 6 ইঞ্চি। তাহলে এই 6 ফিট আর এইদিকে হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি, তাহলে 6 দুগানে 12.5, তাহলে কি হবো D2 12.5 ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড, গ্লোবাল ওয়াই ডিরেকশনে দেখেন সোজাসুজি পড়তেছে নিচের দিকে, এর জন্য লোডটা কত 10 কিপ পার ফিট, তাহলে এটা দিব কি -10 কিপ পার ফিট, -10। অ্যাড, দেখেন অ্যাড হয়েছে কিনা দেখবেন, এই যে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ আরেকটা লোড আছে না, দেখেন এই যে এই লোডটা, এটা কিন্তু কোথায় পড়তেছে এটা আমি বুঝতেছি না, গ্লোবাল এক্স না ওয়াই না জেড, এখানে আসলে দেখতে পারবেন। দেখেন এইটাও কিন্তু আবারও গ্লোবাল ওয়াইতেই পড়তেছে, কিন্তু বাইরের দিকে যাইতেছে, এটা কিন্তু আসতেছে ভিতরের দিকে, এর জন্য এটা মাইনাস হবে। তো আমি আরেকটা লোড বানাবো, এটা কি ইউনিফর্ম, হ্যাঁ এটা ইউনিফর্ম, শুরু হয়েছে 4 ফিট থেকে শেষ হয়েছে 11 ফিট 6 ইঞ্চিতে। তো আমি আরেকটা লোড বানাবো, লাইভ লোড, অ্যাড তো এখানে করাই আছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড, অ্যান্ড এটাতে হচ্ছে কত 15, তাই -15, কেননা হচ্ছে লোকাল ওয়াইয়ের সাথে এটা মিক্স খায় নাই, উল্টা মানে লোকাল ওয়াইতে চলতেছে, এই জন্য আমি যে লোকাল ওয়াই সিলেক্ট করলাম, লোকাল ওয়াইতে যাইতেছে, কেননা লোকাল ওয়াই আসতেছিল, মানে এখানে লোকাল ওয়াই হচ্ছে রেডটা, দেখেন এই রেডটা হচ্ছে বাইরের দিকে যাইতেছে, কিন্তু আমার ডিস্ট্রিবিউশন লোড কি ভিতরের দিকে আসতেছে, এই জন্য মাইনাস দিব। অ্যান্ড লোকাল ওয়াই কেন বললাম, রেডটা হচ্ছে লোকাল ওয়াই, কোনটা লোকাল ওয়াই এক্স জেড আমি তো বুঝাইতে পারছি। এখন হচ্ছে D1 D2 সিলেক্ট করতে হবে, D1 কত, যেখান থেকে লোড শুরু হয়েছে 4 ফিটে, শুরু হয়েছে কত 4 ফিটে, শেষ হয়েছে কয় ফিটে, এই 4 আর 11 কত 15.5, কেন ওই 6 ইঞ্চিতে হাফ ফিট, তাহলে 15.5 দিব, 15.5। আর কিছু আছে, লোকাল ওয়াইতে পড়তেছি না, দেখেন তো, হ্যাঁ লোকাল ওয়াইতে পড়তেছে, অ্যাড হয়ে গেছে, অ্যান্ড ক্লোজ দিয়ে দিব। দেন এইগুলোতে আমাদের অ্যাসাইন করতে হবে, দেখেন এগুলো তো সবাই অ্যাসাইন করা, কিন্তু এগুলো সবাই অ্যাসাইন করা, যেটা সিলেক্ট করবো এটার রং সবুজ হয়ে যাবে। এই 40টা কই ছিল, এই যে মাঝখানে 40, এইখানে ছিল 40, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন, এই দেখেন অ্যাসাইন হয়ে গেছে ব্লু কালার। হ্যাঁ তারপর আমার হচ্ছে কি ছিল, তারপর ছিল হচ্ছে 25 কিপ পার ফিট, এই 25 এটাতে ছিল না, তাহলে আগে এটা সিলেক্ট করলাম, 25 কিপ পার সিলেক্ট করলাম, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন দিলাম, 25 হয়ে গেল। তারপরটা কি ছিল, এইটা এই বিমেই ছিল, হ্যাঁ তারপর কি অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, ঠিক আছে অ্যাসাইন, এইটাও লোড পড়ছে, ওইভাবে পড়ছে না আমি যেভাবে দিছি, হ্যাঁ সেম তরিকায় কিন্তু পড়তেছে। তারপরে লাস্টের লোডটা কই ছিল, এটা দিলাম, এইটা অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন, আবার লোডটা এখানে পড়ে গেছে সেম ভাবে, দেখেন ওটা সোজাসুজি পড়ছে। সব লোড আমার বসানো শেষ। অ্যান্ড আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, এই না কিছু বুঝলে আপনারা ডাইরেক্ট কমেন্ট করে ফেলেন, আমি হচ্ছে সময় সাপেক্ষ হলে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এখন আমাদের কি করতে হবে হচ্ছে লোড কম্বিনেশন।
তো লোড কম্বিনেশন করার ক্ষেত্রে মানে আমি হচ্ছে যে লোডগুলো সব সিলেক্ট করছি, লোড দিছি, অ্যান্ড এখানে বলে দিছে যে লোড কম্বিনেশন কেমন হবে। এখানে দেখতে পাইতেছেন অন স্ক্রিন যে ইউএফএল এর সাথে হচ্ছে যে এটা হবে ডেড লোড আর লাইভ লোড ফিক্স থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। কিন্তু এফডিএল এর ক্ষেত্রে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড হবে। তো আমি চলে যাবো হচ্ছে এইদিকে, আপনারা চলে আসবেন লোডিংয়ে আসার পর চলে যাবেন লোড কেস ডিটেলস, তারপর চলে আসবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবো, তখন চলে যাবেন হচ্ছে ডিফাইন কম্বিনেশন, তখন এদিকে নেম দিবেন কি, তারপর এখানে নেম দিবেন হচ্ছে ইউএফএল, কি দিবেন ইউএফএল ক্লিক করার পর আপনার এদিকে ডেড লোড ডিএল এদিকে চলে আসবো, আবার লাইভ লোড এদিকে চলে আসবে, এটা কোনো চেঞ্জ করতে হবে না। পরে আবার হ্যাঁ অ্যাড হয়ে যাব, দেখেন এদিকে অ্যাড হয়ে গেছে। তারপর আরেকটা কি হইব, এই এফডিএল কি বলছে, এফডিএল এ ক্লিক করলাম, এখানে দেখেন বলছে কি এফডিএল 1.2 অ্যান্ড 1.6 এফডিএল ডেড লোড এদিকে চলে আসছে। ফ্যাক্টরটা কি করতে হইব, চেঞ্জ করতে হইব, কত 1.2 আর দিকে লাইভ লোড কত 1.6 করে দিলাম। কি বলছে, একটা 1.2 1.6 ডেড লোড লাইভ লোড ঠিক করে দিছি, অ্যাড, এই যে হয়ে গেছে দেখেন ডান সাইডে হয়েছে না। দেন এটা আমরা হচ্ছে ক্রস করে দেব, ক্রস করে দেওয়ার পর হচ্ছে আমাদের লোড কম্বিনেশনে শেষ হয়ে গেছে, অ্যান্ড আমাদের আর কিছুই করার নাই, জাস্ট কাজ করা শেষ। এখন আমাদের হচ্ছে রেজাল্ট অ্যান্ড অ্যানালাইসিস। তো আমরা চলে যাব হচ্ছে অ্যানালাইসিস বা প্রিন্ট, বা আপনাদের হচ্ছে অ্যানালাইসিস চলে গেলাম, অ্যানালাইসিসে কোনো ভুল আছে কিনা বা কি আছে কিনা এগুলাই দেখা হইব, বা আমরা রান দেব রান। তো আমরা চলে আসবো হচ্ছে অ্যানালাইসিস, এই দেখেন লোডিং এর পর কি অ্যানালাইসিস। দেন আমরা এদিকে ডান পাশে আরেকটা উইজার্ড আসবে, দেখেন ডিফাইন কমান্ডস ক্লিক করবেন, দেন স্ট্যাটিক্স চেক অ্যাড, হ্যাঁ, তারপর ক্লোজ করে দেবেন, অ্যান্ড তারপর হচ্ছে অ্যাড দ্য মেনু বার। এরপর আমরা চলে যাব হচ্ছে রান অ্যানালাইসিসে। তো রান অ্যানালাইসিসে ক্লিক করব, সেভ অ্যাজ, হ্যাঁ আমার নাম দেওয়া আছে, আমি দিয়ে দিলাম হচ্ছে লেকচার 1 অ্যান্ড 2, ওকে, সেভ, রান দিয়ে দিলাম। এদিকে দেখেন সব কিছু হইতেছে, জিরো এরর আসছে, দেখছেন জিরো এরর আসছে, অ্যান্ড ওকে কোনো এররই আসে নাই। ওকে, এখন কিন্তু আপনাদের রান হয়ে গেছে, জিরো এরর আসছে, আপনারা কোনো কিছুই দেখতে পাইতেছেন না। এখানে যদি কিছু দেখতে চান, অথবা ডেড লোড লাইভ লোড সব কিছু দেখতে পারবেন। ভিউ লোডিং ডায়াগ্রাম এখানে ক্লিক করলে আপনারা এই দেখেন সব কিছু দেখতে পারতেছেন, কোথায় কি লোড পড়ছে, এই যে 25 স্ক্রিপ্ট অ্যান্ড সব কিছুই, মানে এদিকে যে ভিউ লোডিং ডায়াগ্রামে দিলেন সব কিছু দেখতে পারবেন। লোডিংয়ে আসার পর এদিকে লোডিংয়ে আসবেন, দেন ভিউ লোডিং ডায়াগ্রাম, এদিকে হচ্ছে লাইভ লোড দেখতেছি আমি, চাইলে আপনি ডেড লোডও দেখতে পারেন, ডেড লোড দেখা যাবে না, কম্বিনেশন অ্যান্ড সব কিছু এখান থেকে দেখতে পারবেন অল, হ্যাঁ, এদিকে ডেড লোড, তারপর লাইভ লোড, ইউএফএল, তারপর এফডিএল, এখান থেকে সব কিছুই দেখতে পারবেন। অ্যান্ড যদি আপনারা আরও কিছু বেশি কিছু দেখতে চান, মানে যেগুলো চাইবো, তো এইখানে যদি আপনারা ডাবল ক্লিক করেন ফ্রেমে, তাহলে এখান থেকে আরও সব কিছু দেখতে পারবেন, প্রপার্টিস, লোডিং, শেয়ার বেন্ডিং কেমন বেন্ডিং হবে, ডিফ্লেকশন কেমন হবে এটাতে। অলসো যদি এটা দেখতে চান, ডাবল ক্লিক করলেন, শেয়ার বেন্ডিং কেমন হবে, ডিফ্লেকশন কেমন হবে, লোডিং কেমন হবে, অ্যান্ড এই কিছু এইগুলো দেখার জন্যই হচ্ছে আমরা স্ট্যাট শিখে থাকি, অ্যান্ড এইভাবেই হচ্ছে স্ট্যাট করানো হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারেন, অ্যান্ড এইভাবে আপনারা ডাবল ক্লিক করে সব কিছু দেখতে পারবেন। অ্যান্ড যদি খারাপ লাগে কিছু করার নাই, অ্যান্ড আমি বোঝানোর চেষ্টা করছি আমার যতটুকু হচ্ছে বোঝানোর ক্ষমতা আছে, অ্যান্ড আর কি বলবো, যতটুকু বোঝানোর ক্ষমতা আছে অতটুকুই হচ্ছে বোঝানোর চেষ্টা করছি। অ্যান্ড এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন তো খোলা আছে, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আপনারা যদি বলেন যে 3Dটা দেখবো কেমনে, চলে যাবেন হচ্ছে ভিউতে চলে যাবো 3D রেন্ডারিং, দেখেন ফ্রেমটা দেখতে পাইতেছেন আপনারা, অ্যান্ড এখান থেকে অনেক কিছুই চেঞ্জ করা যায়। যাই হোক, এইখান থেকে আপনারা সব কিছু নিজে নিজে দেখে নেবেন অ্যান্ড শেখার চেষ্টা করবেন। আমি যা শিখতেছি জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য ভিডিও আপলোড করা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।
অ্যান্ড লেকচার 3 বা লেকচার 2 বলেন, সেটা অতি শীঘ্রই আসবে।